হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা, তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো, সূর্যি মামা ওঠার আগে কিন্তু আজকে আমি উঠে পড়েছি। আর এখন 6টা বেজে গেছে, তাও কিন্তু সূর্যি মামা উঠছে না। আর দেখো, এই ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতে মানে বিছানা ছেড়ে কিন্তু সত্যি উঠতে ইচ্ছে করে না। আর আমি তো বিছানা থেকে উঠে আবার সোফার মধ্যে যাই শুয়ে পড়ি। তার কারণ এত ঠান্ডার মধ্যে না ইচ্ছে করে না যে কাজ টাজ করি, ইচ্ছে করে মানে শুয়ে থাকি। তো যাই হোক বন্ধুরা, ইচ্ছে করলে তো আর চলবে না, তাই না? সংসারের কাজ এক এক করে কমপ্লিট করতে হবে। তো দেখো, আমি স্নান করে পুজো দিয়ে মানে চলে আসলাম রান্নাঘরে। তো আমার দিদি এখানে ঘুগনি বানিয়েছিল। তো আজকে শনিবার, নিরামিষ। তোমার দাদাভাইকে মুড়ি ঘুগনি দিয়ে দিলাম, আর চা বিস্কিট দিয়ে দেবো আর কি, খেয়ে 9টার দিকে কাজে বেরিয়ে যাবে। আর আজকে শনিবার, বাবুর স্কুল ছুটি, বাবু বাড়িতে আছে। তারপরে বাবুকে পড়াতে হবে। তারপরে দেখো, এখানে আমি ম্যানি প্ল্যান্ট গাছটা একটু দিয়ে দিলাম রোদের মধ্যে, যেহেতু ঘরের মধ্যে থাকে তো রোদটা আর কি মানে পায় না, তাই একটু দিয়ে দিলাম। যতক্ষণ রোদটা আছে কি আমার রান্নাঘরের সামনে, ততক্ষণ রোদটা পাবে। তো দাদা ভাইকে দেখো চা বেশি এখানে দিয়ে দিলাম। আর আমার বাবুকে দেখো সারাদিন শুধু দেখতে পাচ্ছ তো, আমি বাচ্চাদের সাথে শুধু খেলা করে। দেখো ওদেরকে চকলেট দিতে গেছে, মা চকলেট দিচ্ছে। আমি বলছি না, এদিকে আসো। তারপরে দেখো, আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে আর কি, তো ওখানে নেট লাগানো হচ্ছে, যে জানলা যাতে না ভেঙে যায়, বলটা লেগে আর কি। আর তারপরে দেখো, কুকুরের বাচ্চারা দিলে, তো কুকুরের বাচ্চা কিন্তু নেটের মধ্যে পুরো ফেসে গেছে। দেখো সবাই কিন্তু হাসছে, মজা নিচ্ছে। তারপরে দেখো, নেটটা লাগানো হয়ে গেছে। আজকে যেহেতু নিরামিষ, সব মিক্স সবজি দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করবো, কষা করবো। আর করবো ডাল, পাঁপড় ভাজা। আর তারপরে দেখো করবো এখানে মিষ্টি কুমড়ার মাখা। তো মিষ্টি কুমড়ার মাখা বলতে পারো, সানা বলতে পারো, তো আমরা মাখাও বলি। যাই হোক, দেখো বন্ধুরা, এখানে কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে এখানে ভেজে নিব। আর জানো তো, ভাজতে কিন্তু অনেকটা সফট হয়ে যায়। আর জানো তো, মানে যেহেতু নিরামিষ না থাকে, রসুন পেঁয়াজ দিতাম ভাজা করে, তার আরও টেস্ট হতো। যেহেতু দেওয়া যাবে না, যদি নিরামিষ আজকে, তাই শুধু শুকনো লঙ্কা আমি আমার তেলের মধ্যে ভালো করে ভেজে তারপরে লবণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে এটাকে মাখবো। খেতে কিন্তু এটা দারুণ লাগে। তোমরা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতে দারুণ লাগে। গরম গরম ভাতে মানে খেয়ে মানে পেট ভরে যাবে, এত টেস্ট। আমাকে তো ভীষণ, আমি তো শুধু এটা দিয়ে ভাত খেয়েছিলাম। আর দেখো, আমি কিন্তু অনেক বেশি করেই বানিয়েছি, কারণ দিদিভাইতে দিব। আর আমার মানে মাখা বলতেই ভালো লাগে। বেগুনের মাখা বলো, পটলের মাখা, আলু মাখা, সব মাখাই আমাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার মাখা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, এখন প্রায় 1:30 এরকম বেজে গেছে। তো সমস্ত কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে, তো কিছু কাপড় ছিল, কাপড়গুলো উঠিয়ে নিলাম আমি। আর এখানে কাপড় আমি মানে কেচে নিয়ে আসলাম, এর কাপড়গুলো মেলে দেবো। আর জানো তো বন্ধুরা, সারাদিন কীভাবে যে কাজ করতে দিন পার হয়েছে কিছু বোঝা যায় না। আর যাই হোক, 3টা বাজার আগে আমাকে জানো তো বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করতে হয়। তার কারণ বাচ্চারা চলে আসে পড়তে, তাই জন্য সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আমাকে বসতে হয়। আর জানো তো, ভিডিও করা যতটা সহজ মনে হয় না, অতটা সহজ কিন্তু না। যারা ভিডিও করি তাদেরকে দেখে আসলে পিছনে অনেক মানুষ কিন্তু অনেক হাসে। তা আমি মনে করি তারাই দেখবে, তারাই রাত দিন ফোন নিয়ে ব্যস্ত থাকে, সবসময় ভিডিও দেখে টাইম পাস করে। তো আমরা ফেসবুকে যারা কাজ করি, আমি মনে ওদেরকে দেখে না হেসে, ওদেরকে সবাই যদি একটু হেল্প করে, বলে যে না অনেক ভালো হচ্ছে, করো, তাহলে কত ভালো লাগে, তাই না? তারপরে দেখো, আমি ছাদের মধ্যে আসি যখন প্রতিদিন, তখন দেখো আমি পায়ে জলের মধ্যে এভাবে করে দিয়ে দেখি, হ্যাঁ, আমার পাটা। তারপরে দেখো, ছাদ থেকে দেখা যাচ্ছে, দেখছো বাচ্চারা সবাই ক্রিকেট খেলছে, কতটা ভালো লাগছে। আর আমার ইচ্ছে করছে আমি বসি ছাদের মধ্যে, রোদ তাপে, কিন্তু যাই হোক বন্ধুরা, ইচ্ছে করলে তো হবে না। দেখো বাবুরা সবাই পড়তে চলে এসেছে। দেখো এই বাচ্চাদের সাথে জানো তো আমাকে অনেক বাচ্চা হতে লাগে। তো টিউশন পড়ে উঠে তারপরে দেখো, আমি এখন যাচ্ছি বাবুকে টিউশনে ছাড়তে।